প্রিয় শিক্ষার্থী, এএফআর লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আপনাদের জন্য নিবন্ধন এবং বিসিএস সহ যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিয়ে এসেছি ধারাবাহিক ভিডিও। আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই 18তম নিবন্ধনে কমন পাবেন। চলুন শুরু করি। শতভাগ কমনের প্রত্যাশায় 18তম নিবন্ধনের ইংরেজি সাজেশন স্কুল ও কলেজ পর্যায়ে আমরা আজকে আলোচনা করব পার্ট 3 বিষয় চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এর আগে আমরা 3টা ভিডিও করেছি চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আর এখানে আমরা এই বক্সের ভিতরে যেগুলো পার্টস অফ স্পিচ এখানে দিয়েছি সবগুলোই কোনো না কোনো পরীক্ষা এসেছে, তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে নিবন্ধনে অনেকগুলো কোশ্চেন এসে থাকে। আমরা প্রথম বক্সে নাউন, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব। আমরা এই বক্সের ভিতর সবগুলো নাউন লিখব, এখানে ভার্ব, তারপরে এই বক্সের ভিতর সবগুলো অ্যাডজেক্টিভ, এই বক্সের ভিতর সবগুলো অ্যাডভার্ব। আমরা নাউন লিখেছি ডেঞ্জার অর্থ বিপদ, এর ভার্ব হবে ইন ডেঞ্জার। ইন ডেঞ্জার অর্থ বিপদগ্রস্ত করা, বিপদগ্রস্ত করা। এর অ্যাডজেক্টিভ হবে ডেঞ্জারাস। ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক, বিপজ্জনক। এর অ্যাডভার্ব হবে ডেঞ্জারাসলি। ডেঞ্জারাসলি অর্থ বিপজ্জনকভাবে। বিপজ্জনকভাবে তার মানে নাউন ডেঞ্জার, এর ভার্ব ইন ডেঞ্জার, অ্যাডজেক্টিভ ডেঞ্জারাস আর অ্যাডভার্ব ডেঞ্জারাসলি। বিপদ বিপদগ্রস্ত করা, বিপজ্জনক বিপজ্জনকভাবে। 2 নম্বরে ডার্কনেস অন্ধকার, এটা নাউন, এর ভার্ব হবে ডার্কেন। ডার্কেন অর্থ অন্ধকার হওয়া, অন্ধকার হওয়া। এর অ্যাডজেক্টিভ হবে ডার্ক অর্থ অন্ধকারময়। অন্ধকারময়। এর অ্যাডভার্ব হবে ডার্কলি। ডার্কলি অর্থ অস্পষ্টভাবে। তার মানে ডার্কনেস এটা নাউন, এটার ভার্ব ডার্কেন, এটার অ্যাডজেক্টিভ ডার্ক এবং অ্যাডভার্ব ডার্কলি। এবার ডিসিশন, এটা নাউন সিদ্ধান্ত, এর ভার্ব হবে ডিসাইড। ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেয়া। সিদ্ধান্ত নেয়া। এর অ্যাডজেক্টিভ হবে ডিসিসিভ। ডিসিসিভ অর্থ সিদ্ধান্তমূলক। সিদ্ধান্তমূলক। এর অ্যাডভার্ব হবে ডিসিসিভলি। ডিসিসিভলি অর্থাৎ সিদ্ধান্তমূলকভাবে। সিদ্ধান্তমূলকভাবে। এরপরে আছে ডিট অর্থ চুক্তি, এটা নাউন, এর ভার্ব সেম ডিট, এর অর্থ হবে চুক্তি করা। তাহলে নাউন ডিট মানে চুক্তি আর এর ভার্ব হবে চুক্তি করা।
চুক্তি করা। এটার অ্যাডজেক্টিভ নেই, অ্যাডভার্বও নেই। এরপর আছে ডিফায়েন্স অর্থ অবাধ্য। এটা নাউন, এর ভার্ব হবে ডিফাই। ডিফাই অর্থ অবাধ্য হওয়া। অবাধ্য হওয়া। এর অ্যাডজেক্টিভ হবে ডিফাইন্ড। ডিফাইন্ড অর্থ অবাধ্য। অবাধ্য। এর অ্যাডভার্ব হবে ডিফাইন্ডলি। ডিফাইন্ডলি অর্থ অবাধ্যভাবে। অবাধ্যভাবে। এরপর আছে ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র। এটা নাউন, এর ভার্ব হবে ডেমোক্রাটাইজ। ডেমোক্রাটাইজ অর্থ গণতান্ত্রিক করা। গণতান্ত্রিক করা। এর অ্যাডজেক্টিভ হবে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক অর্থ গণতান্ত্রিক। গণতান্ত্রিক। এর অ্যাডভার্ব হবে ডেমোক্র্যাটিক্যালি। ডেমোক্র্যাটিক্যালি অর্থ গণতান্ত্রিকভাবে। গণতান্ত্রিকভাবে। ডেনিয়েল অস্বীকৃতি। এটা নাউন, এর ভার্ব হবে ডিনাই মানে অস্বীকৃত করা। ডিনাই অস্বীকৃতি করা। অস্বীকৃতি করা। এর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নেই। তারপর ডিপার্চার অর্থ প্রস্থান। ডিপার্চার অর্থ হলো প্রস্থান। এর ভার্ব হবে ডিপার্ট। এর ভার্ব হবে ডিপার্ট মানে প্রস্থান করা বা ত্যাগ করা। প্রস্থান করা, ডিপার্ট। তাহলে ডিপার্চার এটা নাউন, প্রস্থান। ডিপার্ট মানে প্রস্থান করা, আর ডিপার্ট অর্থ বিদেহী বা প্রয়াত। ডিপার্ট, RTED, ডিপার্ট অর্থ প্রয়াত। এর অ্যাডভার্ব নেই। ডিস্ট্রাকশন এটা নাউন, অর্থ ধ্বংস। ডিস্ট্রাকশন এর ভার্ব হবে ডেস্ট্রয়। ডেস্ট্রয় অর্থ ধ্বংস করা। ধ্বংস করা। ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ অর্থ ধ্বংসাত্মক। ডিস্ট্রাকটিভলি অর্থ ধ্বংসাত্মকভাবে। এর অ্যাডভার্ব হবে ডিস্ট্রাকটিভলি। ডিস্ট্রাকটিভলি অর্থ ধ্বংসাত্মকভাবে। ধ্বংসাত্মকভাবে। তাহলে ডিস্ট্রাকশন এটা নাউন, এর ভার্ব হবে ডেস্ট্রয় মানে ধ্বংস করা। অ্যাডজেক্টিভ ডিস্ট্রাকটিভ অর্থ ধ্বংসাত্মক, আর ডিস্ট্রাক্টিভলি অর্থ ধ্বংসাত্মকভাবে। এরপরে ডিউটি কর্তব্য। এটা নাউন, এর ভার্ব নেই। এর অ্যাডজেক্টিভ হবে ডিউটিফুল। ডিউটিফুল অর্থ কর্তব্য পরায়ণ। কর্তব্য পরায়ণ। আর এর অ্যাডভার্ব হবে ডিউটিফুলি।
ডিউটিফুলি অর্থ কর্তব্যপরায়ণভাবে, কর্তব্যপরায়ণভাবে। ডিভিশন অর্থ বিভাজন, এটা নাউন, এর ভার্ব হবে ডিভাইড, ডিভাইড মানে ভাগ করা, ভাগ করা। এর অ্যাডজেক্টিভ হবে ডিভিডেবল, ডিভাইডেবল অর্থ ভাগ করা যেটা যোগ্য, তো এটার অ্যাডভার্ব নেই। তার মানে ডিভিশন এটা বিভাজন, এটা নাউন, এর ভার্ব হবে ডিভাইড, ডিভাইডেবল এটা অ্যাডজেক্টিভ এবং এটার অ্যাডভার্ব নেই। নিবন্ধনে আসা বিগত বছরের প্রশ্নাবলী। নাম্বার 1, অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার। তাহলে ডেঞ্জার ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ এটা এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক 2007 সালে। 1 নম্বরে আছে ডেঞ্জারাস, বি নম্বরে সিরিয়াস, সি নম্বরে ডেঞ্জারফুল, ডি নম্বরে ডেঞ্জারলি। তাহলে আমরা জানি ডেঞ্জার এর অ্যাডজেক্টিভ হবে ডেঞ্জারাস, আর আমরা জানি ডেঞ্জার একটা নাউন, এর অর্থ বিপদ, এখানে হবে বিপজ্জনক, তার মানে অ্যাডজেক্টিভ হবে ডেঞ্জারাস, তার মানে এ উত্তর। 2 নাম্বার, হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দটির হুইচ ফর্ম, তাহলে কোন অর্থে এখানে দেওয়া আছে, এখানে অ্যাডজেক্টিভটি কী দেওয়া আছে, হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এর ভিতরে কোনগুলো অ্যাডজেক্টিভে দেওয়া আছে, এটা এসেছে পরিবেশ নিয়ন্ত্রণ অধিদপ্তর 2013 সালে। নাম্বার 1 ডিফাইন্ড, তারপর আছে ডিফায়েন্স, আর ডি নাম্বারে আছে নান দেওয়া আছে। এখন 1 নাম্বার আমরা জানি কোনটা অ্যাডজেক্টিভ, আমরা জানি ডিফাইন্ড এটা অ্যাডজেক্টিভ, কেন অবাধ্য, এর ভার্ব ডিফাই হয়, আর ডিফায়েন্স এটা নাউন, তার মানে বি নাম্বার উত্তর, ডিফাইন্ড অর্থ অবাধ্য। নাম্বার 3, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডিসিশন। তাহলে দ্য ওয়ার্ড ডিসিশন ওয়ার্ড এর অ্যাডজেক্টিভ এটা প্রাথমিক নিয়ন্ত্রণ অধিদপ্তর 11 সালে এসেছে। এর অ্যাডজেক্টিভ আমরা জানি ডিসিশন এটা সিদ্ধান্ত অথবা রায়, এটা নাউন, এটার অ্যাডজেক্টিভ আমরা জানি ডিসিসিভ অর্থ সিদ্ধান্তমূলক, তার মানে সি নাম্বার উত্তর, ডিসিসিভ। 4 নাম্বার, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ডেস্ট্রয়। তাহলে ডেস্ট্রয় শব্দটির নাউন কোনটি, এটা এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালে। আর আমরা জানি ডেস্ট্রয় মানে ধ্বংস করা, তার মানে ডেস্ট্রয় এটা একটা ভার্ব, এর নাউন হবে ডিস্ট্রাকশন, এ নাম্বার উত্তর। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভিডিওটিতে নূতন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।